আসসালামু আলাইকুম। আজকে রেস্টুরেন্টের স্বাদে ছোলা ভুনা করে দেখাবো। এই রেসিপির একদম শেষের দিকে একটি সিক্রেট মশলা ব্যবহার করেছি, যার ফলে এই ছোলা ভুনার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। নতুন পুরাতন সবাই কিন্তু এই রান্নাটি খুব সহজেই রান্না করতে পারবেন। এই ছোলা ভুনা রান্নার প্রসেসগুলো খুবই সহজ। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। তো প্রথমে আমি ছোলাগুলো 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে লবণ। আর কিছু ব্যবহার করব না। তবে আর একটা জিনিস যেটা আপনাদের জানা খুবই জরুরি, সেটা হলো এই ছোলা যখন সিদ্ধ করবেন তার মধ্যে কিন্তু পানি অনেকটা বেশি দিবেন। এতে কিন্তু আপনার ছোলা কালো হবে। আমরা অনেক সময় ছোলা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য কিন্তু খাবার সোডা ব্যবহার করি। খাবার সোডা ব্যবহার করলে কিন্তু ছোলা কালো হয়ে যায়। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ছোলা আর আলু। আলুটা আমি খুব ভালোভাবে মেশ করে নিব। এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন হচ্ছে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, 2টা শুকনা মরিচ আর আস্ত দারচিনি, এলাচ আর 2 টুকরা তেজপাতা। তো এগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব। আজকের ভিডিওতে যারা নতুন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আমার এখানে ছোলা আছে 250 গ্রাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। হলুদ দিয়েছি আমি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ম্যাশ করে রাখা সেই সিদ্ধ আলুটা। এরপরে দিয়ে দিলাম আমি বুটগুলো। তো এখানে আমার হচ্ছে কারেন্টের চলে যাওয়ার কারণে কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো এই দেখুন কারেন্ট চলে এসেছে, এরপরে কিন্তু দেখা যাচ্ছে অন্যরকম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই আপনারা বুঝে শুনে কিন্তু লবণটা দিয়ে দিবেন। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু এই বুট রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে রান্না করতে পারেন। তো যেই সিক্রেট মশলার কথা বলেছিলাম সেটা হলো পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তার কারণে কিন্তু আপনার এই ছোলা বুট দ্বিগুণ স্বাদ হবে। আর রেস্টুরেন্টে কিন্তু এই মশলাটি ব্যবহার করে, যার কারণে তাদের ছোলা এতটা মজার হয় খেতে। তো এইভাবে রান্না করে যদি আপনারা মুড়ি ভর্তা বানিয়ে খান, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রমজানে যদি আমরা তৃপ্তি ভরে না খেতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না। তো আমরা ইনশাল্লাহ এভাবে ছোলা বুট রান্না করে ইফতারিতে রাখবো।